পেটের মধ্যে পাক বেশি মাছ আছে। ওরে বাবা রে, আর সহ্য করতে পারলাম না রে, গুলিটা ধরে নি। আমি খুব শান্তি পেলাম রে, এই জন্যই কয় পরের ভইতে আর মাঠে হাঁকার বিরাট মজা রে। গৃহস্থ যদি দেখে ঠাবি ফেলবেন আমার, কেউ আশেপাশে নেই তো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে লইয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়। আলটা চাচা কি গান ধরেছ এ? আরে হয় বাপু। চাচা কনে যাচ্ছ? ওরে বাপু আমার ওই কলার ভুঁইটা আমি দেখতে যাচ্ছি। ঠিক আছে চাচা তাহলে যাও, আমি গেলাম আমার কাজ। টাঙ্কি আমার সাদা হইয়া শালার কি কাজটা কইরেছে কওদিনই। পরিষ্কার করে রাখি আমি, আর আমার জিনিস এইভাবে থাকলে আমার এমনি ভালো লাগে না দেখতে। না হয় না কি অশিলে কাজটা আমার আর পছন্দ হয় না, অশিলে কাজ ঢুকে দিয়েছে, যাই হইলো পরিষ্কারটা করলাম। থাক আমার আর একটা কাজ দেখে আসি, এইটাও মনে হচ্ছে ভালোই হয়েছে। না অশিলে কাজ আমার এই কলা বাগানের কাজ করতে করতে আমার দিনের না জ্ঞান, আর কত করবো কাজ। শালার আমার ভুইতে আমি একটা মুরগির কোন তো হাঁক দিয়ে দিই নে, আর আমার ভুইতে হাইগিয়েছে কিটার সাহসটা কত বড় চেনে না আমি কি পরিমাণ আলটা। এই আলটামো করার কারণে আমার নাম হয়েছে আলটা চাচা। এই এলাকার অট্ট এলাকার সবাই জানে আমি আলটা চাচা, আর ও আমার ভুইতে হাইগিয়েছে ওর কত বড় ক্ষমতা কাজটা করে আছে কি। হ্যাঁ এই আমি আজকের সমাধান আর এর ডিসিশন ডাইরেক্ট না নিয়ে আমি যাচ্ছি না, কি যা হাইগিয়েছে। আর এই হাগা লোকের আমি না ধরে আজ আমি এই ভুইতেই যাবো না। তো ঘাস দেখি মেলায় হয়েছে, ঘাস গুলা মারতে হবে, জোন পাটু নিতে হবে। পেঁপো তো ফুল টুল তো দেখছি ভালোই, যাক রে এবার মেলা টাকার পেঁপো বেচতে পারবে। কাজটা করলো কিটা এই আলটার ভুইতে হাইগিয়েছে কিটা, এই লোকটা না ধরে আমার আজকে ঘুম হবে না। আচ্ছা বিড়ি আমার 2 প্যাকেট লাগবে না, তাও সমস্যা নেই, 2 প্যাকেট বিড়ি যাক, আমি ভুইতে হাগে। কিরে আলটা তুই এত চেঁচাচ্ছিস কেরে? আলটা তোর কি হয়েছে, সমস্যাটা কি সেটা বল দিন। আর টিকলে চাচা তুমি কইও না, আমার ভুইটা আমি একটা মুরগির পর্যন্ত হাঁক দিয়ে দিই, আর সেই ভুইতে কিটা হাইগিয়েছে চাচা। আর কইও না এরাম হাগা হাইগিয়েছে তো অল্প স্বল্প হলে হয়, ও হাইগিয়েছে সাথে আবার মৃত্যু হয়েছেও। এই কাজটা করেছে কি কদিনই, এই ভুইটা আমি একটা মুরগির হাঁক দিয়ে দিই এত পরিষ্কার করে রাখি বাপু, আর তুমি সেই ভুই দেখে তুমি আইসো একটু গোটা দেখে যাও কি হাগা হাইগিয়েছে। আলটা শোন, তুই অসুগে ওই বুটা দেখে আয় যে কেরাম কালারে হাইগেছে বুঝলি। আর ওই আমি ঘুম একটু মানে কম দেখি তো, ও দেখলে আমার খুব ঘৃণা করে, ভাত খাতে পারবো না তো, চাষি পরে দেবে না, এই জন্য আমি আর যাচ্ছি না, তুই দেখি আয়। আচ্ছা দাদা তাহলে ঠিক আছে আমি যাই, তাহলে একটু দেখে আসি গুড় কালারটা কি। যাই হোক গুড় কালারটা দেখলে যদি চোর ধরা যায় তাহলে আমি যাই একটু দেখেই আসি। তাহলে আমার ভিতরে হাতের এত বড় ক্ষমতা দিয়েছে কি করে দেখি আগের কালার রে, এটা লাল শাক খাই হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক তার কাছে কই কি করে দেখি, কি কাজটা কইরেছে গো, কি কাজটা কইরেছে। টিকলে চাচা এই গুড় কালারটা দেখলাম লাল গো, এ মনে হয় শাক খাইয়ে মেরেছে, বুঝেছো? এই শাক না খালি ওরম লাল হয় না গো। এই আলটা শোন, গুড় কালার যেরকম লাল, তাহলে মন কর ওই যে ও শাক খাইয়ে হাইগেছে বুঝলি। এই মহল্লায় দেখা তার বাড়ি লোকে শাক রেঁধেছে, তাহলে তুই এই পুরোটা রেজাল্ট পাইয়ে যাবি বুঝলি। ঠিক আছে টিকলে চা, তাহলে তোমার যুক্তিটা ঠিকই আছে, আমি যাই তাহলে একটু দেখি গে লাল শাক কিটা রেঁধেছে। আমার তো এই হাজার লোক না তাহলে এই প্রথমে এই বাড়িতেই শুরু করি, কি রেঁধেছে একটু শুনেই দেখি। হ্যালো বাড়িতে আছে নাকি গো? হ্যালো মরিয়ে থেকে গেল নাকি বুঝলাম না। এ বাড়ি বাড়ি কি গো আলটা চাচা কি মনে করে?
আরে বনি আজকে তোমার বাড়ি কি রাইতেছে রে? টলার মাছ রান্না চাচা। আচ্ছা তাহলে ঠিক আছে মনি, হ্যাঁ। আগো বাড়ি কেউ আছে নাকি গো? কই বাড়ি আছো নাকি গো? কি আছে কিটা গো কিটা? এই যে আমি আলতা গো বাবু। আরে বনি তোমার বাড়ি কি রাইতেছে রে? ভাই আমাকে ভাই শাক রেঞ্জেছে তো ভাই, শাক রেঞ্জেছে, আরে কি শাক? লাল শাক। এই তাহলে বনি তোর ভাইর একটু তুই ডাক দে, তোর ভাই ডাক দে। এই কিটা রে কিটা বনি কিটা আইছে? এই রে তেজ মাইরিয়েছে যে আলটা চাচা চলেছে, ধরা কি খাইয়েই যায়। এই কালাসান, এই তুই ঘরেতে লাইবি আই, ঘরেতে লাভ। শালার আলটা চাচা বিরাট ঠেপা খেতে গিয়ে আমি কি ফাঁসিয়ে গেলাম নাকি আল্লাহ। এই তুই নামবি না, তোর কাশি দিয়ে একবারে ফাটা ফাটা করে ফেলবানি কিন্তু। তোর শাক খেয়ে আমার ভিতরে হাগার সময় তোর মনে ছিল না? আলটা চাচা এই তুমি বারে বারে এসে না ভন 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 করছো, তোমার ভিতরে হাইগিয়াস কিনা কজন তুমি ভুইতে সিসি ক্যামেরা লাগিয়াস নাকি? আন্দাজে ধসো আলটা চাচা। এই তুই লাল শাক খাইলি না? হ্যাঁ তুই লাল শাক খেয়ে আমার ভুইতে হাগিছিস, আমার ভুইতে আমি একটা মুরগি পর্যন্ত হাগছি দিই না, আর তুই আমার ভুইতে হাগিছিস। আর তোর বাড়ি আমি এই চোর ধরার জন্য 3 বারই জিজ্ঞেস করে আইছি যে এই লাল শাক রাইন্দেস কিরা, তোর বাড়ি এসে পাইছি। তুমি এসে না বাড়ি পরে এসে ফাও কথাকে জ্ঞানদাম সৃষ্টি করো না। এই, তুই কি মনে করছিস ভুইতে হাগিয়ে নে? তুই আমার ভুইতে হাগিছিস, হ্যাঁ? তুই আমার ভুইতে হাগিছিস, তোর ক্ষমতা কত বড়, হ্যাঁ? হ্যাঁ, তোর ক্ষমতা কত বড়, হ্যাঁ? এই সন্ধ্যার পরে তোর বিচার থাকবে সুদখোর রানার মাধ্যমে। বিচার ডাকলাম, বিচারে যেন উপস্থিত থাকিস। তুমি আর নাই বিচারক কিন্তু খুঁজে তোর পাওনি, সুদখোর রানার দেখিয়েছো। সুদখোর রানাই আইবে আর সঠিক বিচার ও তো করছে। তোমার পক্ষে করবে না ওই বিচার। সেই পক্ষেই করুক তোর বিচার।